ও বাইরে আমরা মধ্যবিত্ত, এই ধরনের ইলিশ মাছ খাইতে হলে এত দামি ইলিশ মাছ তাহলে কিডনি বিক্রি করতে হবে, এছাড়া আমাদের ইলিশ মাছ খাওয়া সম্ভব না রে ভাই। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ফিশ ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যারা আমার চ্যানেলের সাথে আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা ভিডিওটি আমার কন্টিনিউ করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন যে আমার ভিডিওটি কেমন লাগে আপনাদের কাছে। অবশ্যই আমি ভালো ভালো কন্টেন্ট আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, বর্তমানে ইলিশ মাছের মৌসুম চলতেছে, কিন্তু তারপরও ইলিশ মাছ যে এত কম, মানে জেলেদের জালে কোনো ইলিশ মাছই বাঁচতেছে না। এটা মানে কি আল্লাহর একটা লীলা খেলা জানি না, তবে নদীতে কি মাছ আছে না নাই সেটা হয়তো আল্লাহ ভালো জানে। কারণ হচ্ছে এত পরিমাণের দাম ইলিশ মাছের। আপনার সর্বপ্রথমেই তো দেখেছেন, 4টা মাছ যদি আপনার 13,000 টাকা হয়, একটা মাছের দাম পড়েছে কত? হাইস্ট একটা মাছ কত গ্রাম হবে? কত মনে হয় যে 800 বা 900, 1000 গ্রামে 1 কেজি রোবাক, এর বেশি হবে না। মানে 4টা মাছের দাম হচ্ছে আপনার 13,000 14,000 টাকা, এরকম দাম। এত পরিমাণের দাম, এটা বলার বাহিরে যে কিভাবে খাবেন আপনি। আর আমরাই বা নদীর কাছে থাকি, এরকম কাছাকাছি থাকি, আমরা যে বলি যে এত দাম, তাহলে আপনারা যারা শহরে আছেন তারা কি বলবেন? তারা কিভাবে খাবেন? নদীর যে পরিস্থিতি, মানে যে কন্ডিশন, হাজার হাজার টাকার চালান দিয়ে তারা এই যে এক একটা নৌকাতে, এক একটা নৌকা করতে, জাল করতে, মানে অনেক টাকা চালান লাগে, প্রায় 20 থেকে 30 লাখ, কোন নৌকায় আপনার 50 লাখ এরকম চালান লাগে। তাহলে আপনারা বুঝেন যে এত টাকা চালান দিয়ে যদি আমরা নদীতে মাছ না মিলাইতে পারি, তাহলে আমাদের পক্ষে কি সম্ভব যে ভবিষ্যৎ, মানে আগামী প্রজন্মে আমরা কি চুরি করা ছাড়া কোনো উপায় নেই? মানে এমন অবস্থা হয়েছে জেলেদের, তাদের মানে আমি যাকে জিজ্ঞাসা করি সে বলে যে ভাই কোনো মাছ নাই নদীর, মানে মাছ ধরাই দিচ্ছে না আমাদেরকে। কেন, কিভাবে, মানে কি জন্য, সেটা আল্লাহ ভালো জানে। ইলিশ মাছের কিন্তু মৌসুম চলতেছে, সামনে আর 3 মাস পরে কিন্তু অভিযান, 22 দিনের একটা অভিযান আছে। এই 3 মাস তাদের মানে একটা আশা ভরসা আছে, যদি এর ভিতরে কোনো ইলিশ মাছ যদি তারা না পায়, তাহলে জেলেদের এমন দুরবস্থা হবে তা বলার বাহিরে। এটা মুখে বলা মানে আমার পক্ষে সম্ভব নয়, তাদের মুখের দিকে তাকানো যায় না, বিশ্বাস করবেন আপনারা। আমি জানি না, আমি যখন ঘাটে যাই, এই যে ইলিশ মাছগুলো বিক্রি করে, মানে এত দাম, আর এই ইলিশ মাছগুলো খুবই চড়া দাম এখন বর্তমানে। 4টা মানে নদীতে গেলে আপনার কয়টা মাছ পায়? এক জোয়া, অর্থাৎ 4-5 ঘন্টা জাল ফেলায় নদীতে, তারা মাছ পায় মাত্র 2টা 3টা, এরকম ভাবে মাছ পায়। এর কি সম্ভব বলেন? এরকম হলে তো জেলেরা তো মানে মরে যাবে। তারা এত টাকা চালান দিয়ে, মানে তাদের যদি ব্যবসার সফলতা না পায়, মুখ না দেখে, দেখেন 3টা মাছের দাম কত? 6,000-7,000 টাকা। কিন্তু আপনার এক একটা নৌকাতে ভাগি হচ্ছে 7 জন, 8 জন, 10 জন, 15 জন। তাহলে তাদের ভাগে কত করে পড়ে? তাদের খরচা আছে না, যেমন তেল খরচ আছে, মোবিল খরচ আছে, তাদের পকেট খরচ আছে, অনেকেরই তো এইভাবে চলে, সংসার খরচ আছে। কিভাবে সম্ভব? মানে আমি দেখতেছি তাদের কোনো উপায় নেই যে যদি এই 3 মাসের মধ্যে যদি তাদের মাছ না বাজে নদীতে, তাহলে তাদের বাঁচার উপায় নাই। তারা ঋণ নিয়ে, এই যে বড় বড় ব্যাংক থেকে, তারপরে যেভাবে হোক টাকা সংগ্রহ করে তারা এই নদীতে চালান দিয়েছে। কিন্তু তারা যদি মাছ না পায় ভাই, মানে এমন অবস্থা হবে, তাদের খাওয়ার মতো পরিবেশ থাকবে না। প্রত্যেক বছরে কম বেশি মাছ কিন্তু বাজে, মানে মাছ পাওয়া যায়, কিন্তু এবার এমন অবস্থা হয়েছে, বাজে না ছোট মাছটাও, বড় মাছটা তো পাওয়াই যায় না, ছোট মাছটাও পাওয়া যায় না। এবং অন্য মাছও, যেমন আরো ছোটখাটো মাছ আছে, পোয়া মাছ আছে, বা পাঙ্গাস আছে, গার্গা মাছ আছে,
তারপরে আপনার বিভিন্ন আইটেমের নদীতে তো মাছের আর জাতের অভাব নেই, কিন্তু সেসব মাছগুলো পাওয়া যাচ্ছে না। এমন অবস্থা হচ্ছে জেলেদের যে মাছই মিলাইতে পারছে না। আমরা যে ঘাটে যাই বা আমরা বাজার থেকে কিনবো, কি মাছ কিনবো, জেলেরা যদি মাছ না পায় নদীতে বা সাগরে বলেন যেটাই বলেন, এত টাকা চালান দিয়ে যদি তারা যদি মাছ না মিলাতে পারে তাদের কি অবস্থা হবে একবার ভেবে দেখুন আপনারা। আমি ভিডিওটি করছি আপনাদেরকে তুলে ধরার জন্য। জেলেদের যে কি অবস্থা, মুখের দিকে তাকানো যাচ্ছে না আসলেই, তাদের এমন দূর অবস্থা হয়ে গেছে এখন। তারা যে একটা জোয়ায় যে তারা কিছু টাকা ইনভেস্ট করে যাচ্ছে নদীতে ভালো একটা মাছের আশায় বা কিছু টাকা পাওয়ার জন্য, কিন্তু তাদের সেই আশাটা পূরণ হচ্ছে না। মানে আল্লাহ যে কি অবস্থা করছে তাদের, মানে কি বলবো, আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমার বলার কিছুই নেই। যে মাছ ঘাটে দেখি, জিজ্ঞাসা করলে বলে যে ভাইয়া 2টা পাইছি, 3টা পাইছি, 4টা পাইছি, এর উপরে মাছ না। অথচ এর আগের বছরে আপনার এই সময়টাতে এত পরিমাণ মাছ পাওয়া গেছে তা বলার বাহির। এক একটা নৌকা আপনার মাছ পাইতো পনে পনে, দেখা গেছে 10 আলি 15 আলি এরকম 20 আলি, লক্ষ লক্ষ টাকার মাছ বিক্রি করতো। কিন্তু এবার এমন অবস্থা হয়েছে মানে 2টা 3টা 4টা 5টা এই মিলে মাছ পাইতেছে, এমন দুরবস্থা পাইতেছে। আমি মানে তাদেরকে বলবো কি, আমার নিজে দেখা আমার নিজেরই তো অবাক লাগতেছে। তাই সবার কাছে আমি ভিডিওটি তুলে ধরলাম। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং তাদের জন্য আসলে একটু দোয়া করবেন, যাতে নদীতে যদি মাছ না বাজে তাহলে আমাদেরও আমরা খাবো কোথা থেকে। তারা যে জেলেরা যদি মাছ মারতে যায়, যদি মাছ না পায় তাহলে আমাদেরও তো খাইতে কষ্ট হবে। আমরা যে বাজার থেকে ক্রয় করব যে মাছটা, তারা যদি না পায় বা না মিলে, আল্লাহ যেন তাদেরকে বেশি বেশি মাছ দেয় বা পাওয়া যায় নদীতে, আল্লাহ যেন সেই ব্যবস্থাটা করে। আমরা দোয়া করি তাদের জন্য, কারণ তারা যদি মাছ ধরে আনে তাহলে আমরা খেতে পারবো। তাহলে তো না হলে তো আমাদের কোনো উপায় নেই। কি খাবো? যে অন্য মাছ, পুষ্কুনির মাছ কয়দিন খাওয়া যায়? খাওয়া যায় না ভাই। সামুদ্রিক মাছ ছাড়া কোনো মাছই মজা না। আপনি দেখেন যে আপনি সামুদ্রিক মাছ আর পুষ্কুনির মাছ, চাষের মাছ, অনেক ব্যবধান। ওটা হচ্ছে আল্লাহর নেয়ামত। এই যে ইলিশ মাছ জাতীয় মাছ, এটা হচ্ছে আল্লাহর নেয়ামত, বুঝছেন? আল্লাহর নেয়ামত ছাড়া কিছু না। আপনি দেখেন না, ইলিশ মাছের মজাটাই আলাদা। আর যদি বেশি আকারে ইলিশ মাছটা বাজে তাহলে কিন্তু আমাদের পক্ষে সম্ভব, মানে সাশ্রয়ী কেনা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত।